চাচা, এখন শরীর কেমন লাগছে? তুমি ছিলা বিধায় এই যাত্রা বেঁচে গেলাম বাবা। আপনি একদম সুস্থ হয়ে যাবেন চাচা, কোনো চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। আচ্ছা বাবা, তুমি দোয়া করো। হ্যাঁ, অবশ্যই চাচা। আপনি একটু বাইরে আসেন তো, কথা আছে। আচ্ছা, আসছি চাচা, আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা বাবা। আচ্ছা। বলুন, ডাকলেন কেন? একা একা আর ভালো লাগে না। কেন? আজকে আসবে আমার ঘরে? সত্যি? দরজা খোলা থাকবে, একটু পরে চলে এসো। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে? না, তেমন কিছু না। নাম বললেই হবে? মুখটা একদম মলিন হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি একটা সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করেছিলাম। তারা বলেছে 5 লক্ষ টাকা যদি দিতে পারি তাহলে আমার চাকরিটা হবে। আমার কাছে না এই 2-2.5 লাখের মতো টাকা হবে। এর বেশি টাকা আমি ম্যানেজ করতে পারছি না, এই কারণে একটু টেনশন হচ্ছে। টেনশন কেন করছো? বাকি টাকা আমি দিব। কি, তুমি দেবে? কিছু কিছু মানুষকে টাকা দিতে ভালো লাগে, তার মধ্যে তুমি একজন। আর তুমি আমাকে গতকালকে রাত্রে যে স্বর্গীয় সুখ দিয়েছো, তা আমি কোটি টাকা দিয়েও কিনতে পারতাম না। আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস কখনো ভঙ্গ করি তাহলে? কত কিছুই ভেঙে যাচ্ছে, বিশ্বাসও না হয় ভাঙলো। আর কথাই আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত দূর। তাহলে আজকে বিকালেই যেতে চাই। আজকে বিকালে গেলে কি করে হবে? আমার শ্বশুরকে দেখতে হবে না?